জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কোনো রাজনৈতিক পরিচয়ে, পেশা কিংবা সামাজিক অবস্থানের সীমারেখায় আবদ্ধ না থেকে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। শিক্ষার্থী, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক সবাই নিজ নিজ অবস্থান থেকে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যাশায় এক কাতারে দাঁড়িয়েছিলেন। এই অংশগ্রহণই আন্দোলনকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কর্মসূচি থেকে গণমানুষের আন্দোলনে পরিণত করেছিল। জুলাইয়ের দিনগুলিতে রাজপথে মানুষের উপস্থিতি ছিল দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের আশা, প্রত্যাশা ও উদ্বেগের বহিঃপ্রকাশ। বিশেষ করে তরুণ সমাজ যে সাহস, দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে, তা নতুন প্রজন্মের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে। তারা দেখিয়েছে, দেশের স্বার্থে প্রয়োজন হলে সাধারণ মানুষও পরিবর্তনের দাবিতে ঐক্যবদ্ধ হতে পারে এবং নিজেদের দাবি শক্তভাবে তুলে ধরতে পারে। আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষের মধ্যে গড়ে ওঠা ঐক্য। ভিন্ন মত, ভিন্ন বিশ্বাস ও ভিন্ন পটভূমির মানুষ একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে একত্রিত হয়েছিল। এই ঐক্য প্রমাণ করেছে যে জনগণের ন্যায়সঙ্গত দাবি ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত অবস্থানই সবচেয়ে বড় শক্তি। আন্দোলনের পুরো সময় জুড়ে সাধারণ মানুষের যে সংহতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা দেখা গেছে, তা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক বার্তা। জুলাই আন্দোলন আরও একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে নিয়ে এসেছে যে রাষ্ট্রের প্রকৃত শক্তি এর জনগণ। যখন মানুষের আশা, আকাঙ্ক্ষা, মতামত ও অধিকারকে গুরুত্ব দেওয়া হয় না, তখন সেই অসন্তোষ একসময় গণদাবিতে রূপ নেয়। আর যখন সেই দাবির সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়, তখন তা একটি বৃহত্তর জন আকাঙ্ক্ষার প্রতিফলনে পরিণত হয়। জুলাই আন্দোলনের প্রকৃত শক্তি ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ। এই অংশগ্রহণই আন্দোলনকে প্রাণ দিয়েছে।